নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি পল্লবী। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে গ্রেফতার হুগলির প্রাক্তন জেলা সভাধিপতি মেহবুব রহমান। উত্তরপাড়ায় বিচার চাই, হিসেব চাই পোস্টার ঘিরে চাঞ্চল্য। আসছে বিস্তারিত খবরে। ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে গ্রেফতার হলেন হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহবুব রহমান। শনিবার হুগলি গ্রামীণ পুলিশের পুরসুরা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শেখ মেহবুব রহমান গ্রেপ্তার হলেন। হুগলি গ্রামীণ পুলিশের পুরসুরা থানার পুলিশ শনিবার তাকে গ্রেপ্তার করে। সরকার বদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তেই তৃণমূল নেতাদের বাড়ি কিংবা দলীয় কার্যালয় থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে। অভিযোগ, মেহবুব রহমানের গোডাউনেও বহু ত্রিপল জমিয়ে রাখা ছিল। স্থানীয়দের অভিযোগ, ওই ত্রিপল সাধারণ মানুষ পেতেন না। সেই অভিযোগের ভিত্তিতেই এবার শেখ মেহবুব রহমানকে গ্রেপ্তার করল পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতে শালবনী থানার পুলিশ তার বাড়িতে যায়। পুলিশ সূত্রের খবর, হুগলি জেলার শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়ি। ঘটনাকে ঘিরে শ্বশুরবাড়ির লোকেরা মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বলে জানান। অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতে অভিষেকের বাড়িতে আজ সকালেই যায় শালবনী থানার পুলিশ। জমি দুর্নীতির তদন্ত শুরু করেছে তারা। সুমিত রায়ের শ্বশুরবাড়ি হুগলির শ্রীরামপুরে। সেই ঘটনার পর থেকে দিন কয়েক ধরে শ্বশুরবাড়ির লোকেরাও তিতি বিরক্ত। এদিন শ্রীরামপুর পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ লেনে সুমিতের শ্বশুরবাড়িতে গিয়ে দেখা মিলল তার শাশুড়ির। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেন তিনিও। এখন কোথায় আপনারা খুঁজে নিন। আপনার পুলিশ আছে, প্রশাসন আছে, বিশাল সাম্রাজ্য সব হাতে আছে, খুঁজুন। আমরা ওই ক্যাটাগরিতে বিলং করি না, বুঝেছেন? কোথায় আছে? একজন পলিটিক্স করবে, বাড়ির পুকুরটা আপনি তার হেড নেবে। কোথায় আছে ও এখন? ওই কোথায়? ক্যাটাগরিতে বিলং করি না। 34 বছর আগে ক্যাটাগরি ছিল, 34 বছরের ক্যাটাগরি ছিল। ও কোথায় আছে এখন? বাড়ির পুকুরটা আপনি চাকরি পেত। বলছি ও কোথায় আছে? সেই ক্যাটাগরিতে আমরা বিলং করি না। ও আছে কোথায়? কোথায় আছে খুঁজে নিন। আপনারা জানেন না? ইচ্ছা করে করছে, ইচ্ছা করে করছে। তা আপনার ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বেপরোয়া গতির একটি অ্যাম্বুলেন্স শুক্রবার রাতে ব্যান্ডেল মোড় সংলগ্ন এলাকায় একটি ট্রলি ভ্যান, শিশু সহ এক মহিলা এবং একটি স্কুটিকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায়। অ্যাম্বুলেন্সের চালক সহ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বেপরোয়া গতিতে ছুটে চলা একটি অ্যাম্বুলেন্স প্রথমে একটি ট্রলি ভ্যানকে ধাক্কা মারে ব্যান্ডেলের নলডাঙ্গা এলাকায়। এরপর রাস্তার ধারে একটি শিশুকে নিয়ে বসে থাকা এক মহিলাকে সজোরে ধাক্কা মারে। এরপরেও অ্যাম্বুলেন্সটি না থেমে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে নলডাঙ্গা মোড়ের কাছে এক স্কুটি আরোহীকে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যান্ডেল মোড় থেকে নলডাঙ্গার দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে সেটি নলডাঙ্গা মোড় পেরিয়ে ব্যান্ডেল বিদ্যামন্দির স্কুলের দিকেও চলে যায়। তবে শেষ রক্ষা হয়নি। বিদ্যামন্দির স্কুলের কাছাকাছি পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি রাস্তার ধারের একটি জলাশয়ে পড়ে যায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। অভিযোগ, অ্যাম্বুলেন্সের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। খবর পেয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্সের চালককেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দিল্লি ওটা একবার মেরেছে, আর তার আগে একটা স্কুটি মেরেছে, আর ইয়ের সাইড সামনে প্রিন্স যে রিসোর্টটা আছে ওর সামনে একটা বয়স্ক ভ্যানওয়ালাকে মেরেছে। হ্যাঁ, এখান থেকে শুনলাম পালাচ্ছিল, পুলিশে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, সবাই তো বলছে মদ্যপ অবস্থা, মদ্যপ ছিল। দেখলাম আমি ওখানে, আমার শ্বশুর বাড়ি এখানে, তো আমি দেখলাম এরকম একটা বিভৎস জোরে আওয়াজ হয়েছে। তো শুনলাম যে এই এসআই গেটের অ্যাম্বুলেন্স দিয়ে বিভৎস জোরে মেরেছে, আর এখানে বাচ্চা নিয়ে বসেছিল এই মহিলাটা। তো মহিলারও লেগেছে মনে হয়, বাচ্চাটারও লেগেছে, বাচ্চাটারও লেগেছে। আর ওই ইয়েতে আইসিইউতে ভর্তি আছে।
ভ্যানওয়ালাকে নিয়ে এখন ওকে ইয়েতে ভর্তি হয়েছে, হ্যাঁ ওকে ভর্তি হয়েছে। আর অ্যাম্বুলেন্সটা ওখানে গিয়ে যাচ্ছিল, যেতে গিয়ে নদীর ইয়েতে ফেলে দিন, ট্রেনে পড়ে গেছে। হ্যাঁ ড্রেনের মধ্যে গিয়ে পড়ে গেছে। তারপরে ওখান থেকে কি মনে হচ্ছে? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মোদী সরকারের 12 বছরের পূর্তি উপলক্ষে শনিবার চুঁচুড়ার পিপুলপাতিতে সাংবাদিক বৈঠক করল হুগলি জেলা বিজেপি। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি গৌতম চট্টোপাধ্যায় সহ বিধায়ক সুবীর নাগ, দীপাঞ্জন গুহ প্রমুখ ব্যক্তিত্বরা। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে শনিবার চুঁচুড়ার পিপুলপাতি এলাকায় সাংবাদিক বৈঠক করল হুগলি সাংগঠনিক জেলা বিজেপি। উপস্থিত ছিলেন এই সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, চুঁচুড়া, চন্দননগর, সিঙ্গুর ও সপ্তগ্রামের 4 বিজেপি বিধায়ক যথাক্রমে সুবীর নাগ, দীপাঞ্জন গুহ, ডাক্তার অরূপ দাস ও স্বরাজ ঘোষ। বৈঠকে সুবীর নাগ কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, মোদী সরকারের আমলে ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। কোভিডের সময় বিনামূল্যে টিকাকরণ ও খাদ্যশস্য বিতরণের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য 15, 16 ও 17 জুন বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান। পশ্চিমবঙ্গে দুর্নীতির কারণে বহু কেন্দ্রীয় প্রকল্প বাধাপ্রাপ্ত হয়েছে বলে অভিযোগ করেন সুবীর বাবু। তো 12 বছরে কীভাবে একটা গরিব দেশ ভারতবর্ষকে বিশ্বের অর্থনীতিতে 4র্থ স্থানে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে গেছে। আমাদের লক্ষ্য একদম দরিদ্র শ্রেণীর মানুষের যাতে উন্নতি সাধন করা যায়। এক কথায় আমাদের নীতির প্রধান হচ্ছে অন্তর্দয়। আজকে আপনারা উপলব্ধি করেছেন, সারা পৃথিবী যখন কোভিড কালে হাহাকার চলছিল, মানুষ খেতে পাচ্ছিল না, সেখানে একটা 3য় বিশ্ব দেশে ভারতবর্ষ কোভিডের ভ্যাকসিন নিজের ক্ষমতায় আবিষ্কার করেছে এবং প্রতিটা মানুষকে বিনামূল্যে সেই ভ্যাকসিন দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, 10 কেজি করে রেশন প্রতিটা মানুষের জন্য আমার সরকার বরাদ্দ করেছিল। আজও তা প্রবাহমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ভারতবর্ষে যেন কাউকে পাকা ছাদ ছাড়া থাকতে না হয়, প্রতিটা মানুষের মাথায় যাতে পাকা ছাদ দেওয়া যায়। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা পশ্চিমবঙ্গে বারবার ধাক্কা খেয়েছে শুধুমাত্র দুর্নীতির জন্য, আজকে আবার তা চালু হয়েছে। আপনারা জানেন আমাদের 3 ক্যাম্প আছে 3 দিন ধরে, 15, 16, 17, যেখানে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই সকল মানুষকে, যে সমস্ত গরিব মানুষ এখনও আবাস যোজনার আওতাভুক্ত হননি, তারা অবশ্যই স্থানীয় বিডিওর কাছে তাদের আবেদন জমা দিন। আমরা কথা দিচ্ছি আগামী 2 বছরের মধ্যে সমস্ত মানুষের মাথায় পাকা ছাদ দিয়ে দেব। এটা আমাদের অঙ্গীকার। আজকে সেখানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মা বোনদের কাছে ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে তুলে দেব। আপনারা জানেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী গত 3 জুন, মানে 1 তারিখ আমাদের কথা ছিল, সেটা উদ্বোধন হয়েছে। 3 জুন প্রত্যেকের অ্যাকাউন্টে, প্রায় 20 লক্ষ মানুষের অ্যাকাউন্টে 3000 টাকা পৌঁছে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে উত্তরপাড়ায় বিচার চাই, হিসেব চাই পোস্টার ঘিরে চাঞ্চল্য। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন হুগলি আজকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বিচার চাই, হিসেব চাই দাবিতে কাঁঠালবাগান বাজার ও রেল স্টেশন সংলগ্ন এলাকায় পোস্টার পড়েছে। পোস্টারে পুরো প্রধান সহ একাধিক তৃণমূল নেতার ছবি আছে। তবে এই পোস্টার কারা দিয়েছে তা এখনো অজানা। ঘটনায় এলাকায় জল্পনা শুরু হয়েছে। হুগলির উত্তরপাড়ায় ফের পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানুতোর।
বিচার চাই, হিসেব চাই, এই দাবিতে কাঁঠালবাগান বাজার ও রেল স্টেশন সংলগ্ন এলাকায় পোস্টার পড়েছে বলে জানা গিয়েছে। আজ সকালে বাজারমুখী পথচারীদের নজরে আসে ওই পোস্টারে পুরপ্রধান সহ একাধিক তৃণমূল নেতার ছবি ব্যবহার করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দুর্নীতির অভিযোগ উঠলে তার তদন্ত হওয়া উচিত। নিশ্চয়ই, যখন সারা পশ্চিমবাংলায় দুর্নীতি ধরা পড়ছে, এখানে তো পড়া উচিত। সেটা তো প্রশাসন বলতে পারে কেন ধরা পড়ছে না। হ্যাঁ, দেখুন, দুর্নীতির সঙ্গে যুক্ত তো মোটামুটি সবাই জানে। হ্যাঁ, এবং প্রশাসনও জানে। এখন নতুন প্রশাসন হয়েছে বর্তমানে, নিশ্চয়ই উনি তো বলেছেন যে কেউকে ছাড়বেন না। যদিও পোস্টার নিয়ে উত্তরপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুব্রত মুখার্জি বলেন, এই ধরনের পোস্টার রাজনীতি উত্তরপাড়ার মানুষ পছন্দ করেন না। তিনি আরও দাবি করেন, তার সম্পত্তি নিয়ে কোনো কিছু লুকোনোর নেই এবং প্রয়োজনে ইডি বা আয়কর দপ্তরও তার সম্পত্তির হিসেব খতিয়ে দেখতে পারে। তবে এই পোস্টারকে কে বা কারা দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। আমি বলি যে অভিযোগটা আমি ফেসবুকে দেখতে পেলাম, তাতে বলা হয়েছে যে আমার নামে বেআইনি ফ্ল্যাট আছে, আমার নামে বেআইনি রেস্টুরেন্ট আছে, আমার নামে বেআইনি রিসর্ট আছে। আমি বলি যে এটা বলছেন, প্রথম সে কাপুরুষের মতো ওরা লুকিয়ে ছুকিয়ে কেন বলছেন? আপনার কাছে আছে, আপনি নাম দিয়ে দিন। আমি তো প্রমাণ করবো কী করে? আমাকে তো কোর্টে আপনাকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে মানানি করতে হবে। তার নাম তো আমি প্রমাণ করতে পারছি না যে আমি কি। আমার বাড়িতে আপনারা যে কমপ্লেন করছেন তার 1%ও আপনারা বের করুন খুঁজে। 1%, অতটা দরকার নেই। 1%ও আপনারা পারবেন না। তো আমি আপনাদের বলছি, আপনি যারা এটা কমেন্টস করবেন তারা নাম ঠিকানা দেবেন, আমি তাদেরকে প্রমাণ করে দেবো যে আমার কি আছে আর কি নেই। কিন্তু আমি প্রমাণ করার জায়গা কোথায় পাবো? আমার তো প্রমাণ করার জায়গা আমি আপনাদের আমি আরটিআই করবো। সেকেন্ড, আমি মানানি মামলায় যাব, যে আমাকে তো প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। আমি এসব করতেও যাব না, কারণ এখন তো সারা পশ্চিমবঙ্গব্যাপী এরকম পোস্টার করছে। কিন্তু যারা নির্দোষ তারা যাবে কোথায়? তারা তো কোর্টে যাবে। তো এখানে যারা কমেন্টস করবেন, আমি তাদের কাছে বিনীতভাবে আবেদন করছি যে আমাকে এ করার জন্য, আমাকে প্রমাণ করার জন্য একটা সুযোগ দিতে হবে। আমি কোথায় প্রমাণ করবো? আমি কোর্টে প্রমাণ করবো। যিনি আমার এটা কমেন্টস করবেন, যে যিনি জানেন যে আমার সম্বন্ধে এত টাকা আছে, এত সম্পত্তি আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শতবর্ষে পা রাখলেন পান্ডুয়ার বিশিষ্ট ডাক্তার কালী গোপাল মুখোপাধ্যায়। শনিবার পান্ডুয়া স্টেশন রোডের বাসভবনে স্থানীয় সাংস্কৃতিক ক্লাব সান্ধ্য আসরের পক্ষ থেকে বর্ষিয়ান এই ডাক্তারবাবুকে সম্বর্ধনা সহ জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘ প্রায় 8 দশক ধরে আজও তিনি রোগীর সেবা করে চলেছেন। বিশিষ্ট চিকিৎসককে শতবর্ষের জন্মদিনের শুভেচ্ছা জানালেন বিধায়ক। আজ শনিবার বেলা 1টা নাগাদ পান্ডুয়া রেল স্টেশনের বিডিও অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা চিকিৎসক কালী গোপাল মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানান এলাকার বিধায়ক তুষার মজুমদার। কালী গোপালকে দেখলেই মনে হবে বয়স কেবল একটি সংখ্যা মাত্র। 1927 সালের 5ই মে তিনি জন্মেছিলেন বর্ধমান জেলার ছোট বহরখুলি গ্রামে। বাবা ডাক্তার পাঁচু গোপাল মুখোপাধ্যায় ছিলেন ইংরেজ আমলের গোল্ড মেডেলিস্ট চিকিৎসক। বাবার অনুপ্রেরণাতেই গ্রামের দরিদ্র মানুষদের সেবা করবার উদ্দেশ্যে কলকাতার আরজিকর থেকে MBBS এবং DTM and H ডিগ্রি সম্পূর্ণ করে চিকিৎসা জগতে এসেছিলেন 1950 সালে। প্রথম অবস্থায় বর্ধমান জেলায় এবং পরবর্তীতে হুগলির পান্ডুয়ার জাম গ্রামে চিকিৎসা সূত্রে আসেন কালীগোপাল মুখোপাধ্যায়। ধীরে ধীরে পান্ডুয়ার মফস্বল এলাকায় বিরাট পরিচিতি লাভ করেন তিনি। গ্রামের প্রত্যন্ত মানুষদের চিকিৎসা প্রদানের মধ্য দিয়ে তিনি জনসেবা শুরু করেন। আজ থেকে 8 দশক আগে চিকিৎসা জগতে যখন রক্ত পরীক্ষা, ECG, USG এই শব্দগুলোর সঙ্গে পান্ডুয়ার প্রত্যন্ত গ্রামের মানুষরা একেবারেই পরিচিত ছিলেন না, সে সময় একেবারে রোগীদের মন্ত্রের মতো কাজ করত কালীবাবুর ওষুধ। 100 বছরে পদার্পণ করা সেই কালীগোপাল মুখোপাধ্যায়কেই এদিন সংবর্ধনা দিলেন এলাকার নবনির্বাচিত বিজেপি বিধায়ক তুষার মজুমদার। তুষারবাবু বলেন, শতবর্ষে পড়া ওই চিকিৎসকের পা ছুঁয়ে আমি ধন্য হলাম। যে ছোটোবেলায় ডাক্তারবাবুর সঙ্গে আমরা ডাক্তার দেখিয়েছি, মাঝখানে আর যোগাযোগ ছিল। সেই মানুষটাকে আজকে পেয়েছি শতবর্ষ, সব থেকে আনন্দের বিষয়। শতবর্ষ তাকে পেয়েছি, তার পা দিয়ে আশীর্বাদ নিয়েছি, এটা সব থেকে বড় পাওয়া। খুশির দিন আজকে।
যে পাণ্ডুর বুকে 100 বছর পূর্ণ হয়েছে সেই ডাক্তারবাবু কালী গোপাল মুখোপাধ্যায়, যাকে কালীবাবু নামে চেনে সবাই, সেই মানুষটা আজও 100 বছর হয়েছে কিন্তু মানুষকে ডাক্তারি করতে ভুলেনি, চিকিৎসা করতে ভুলেনি। সেই মানুষ এখনও ডাক্তারি করছে এবং তার কাছে আমরা সবাই এসেছি, সবাই এসে তার আজকে ওনার কাছ থেকে আমরা আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনে তার আশীর্বাদ ধন্য হয়ে এগোতে চাইছি এবং পথ প্রদর্শন। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। জীবনের উপহার দাও, এই স্লোগানে হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্সের দ্বৈত শিবির আজ বেঙ্গল স্কুল অফ টেকনোলজিতে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অফ হুগলি রুরাল। গ্রীষ্মের তাপপ্রবাহ ও সাম্প্রতিক রাজনৈতিক ব্যস্ততার কারণে বিভিন্ন এলাকায় রক্তদান শিবিরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এর ফলে হাসপাতালগুলির ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রক্ত সংকট দূর করতে উদ্যোগী হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স শনিবার সুগন্ধা বেঙ্গল স্কুল অফ কলেজ ক্যাম্পাসে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ এবং অ্যাসোসিয়েশনের সদস্য শেখ নাসির উদ্দিন, কৃষ্ণচন্দ্র মণ্ডল, অভিজিৎ বিশ্বাস, শিশির দাস, পল্লবী সাউ সহ অন্যান্যরা। শিবিরে মোট 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বহু মানুষ এখানে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষাও করান। আজকে আমাদের হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে, যার তত্ত্বাবধানে ছিল লায়ন্স ক্লাব অফ রুরাল, লায়ন্স ক্লাব অফ হুগলি রুরাল। তাদের সহযোগিতায় আমরা এই কর্মসূচি নিয়েছিলাম এবং সেটা অনুষ্ঠিত হলো আমাদের বিএসটি কম্পাউন্ডের মধ্যে, বেঙ্গল স্কুল অফ টেকনোলজি কম্পাউন্ডের মধ্যে। আমাদের কম করে আমাদের এখানে 80 থেকে 90 জন মেম্বার আজকে উপস্থিত ছিলেন। আপনারা সবাই জানেন আজকে আমাদের হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স যে ব্যবসায়িক সংগঠন, ইন্ডাস্ট্রি সংগঠন, ব্যবসায়িক সংগঠন আছে, তাদের উদ্যোগে একটা রক্তদান শিবির চলছে বেঙ্গল স্কুল অফ টেকনোলজির ক্যাম্পাসের মধ্যে। এবং এই রক্তদাতা যারা আছেন, প্রথমে আমি তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই যে প্রত্যেকে আজকে কাজ কামাই করে হোক, যেভাবে হোক এসে সবাই শ্রমিক শ্রেণীর লোক এবং তার মধ্যে মালিকপক্ষ আমরা আছি, অনেকে দিয়েছি, তাদেরকে অভিনন্দন জানাই। কারণ আমরা যেভাবে সমাজে চলাফেরা করি, উন্মুক্ত বাতাসের মধ্যে সমাজ থেকে অনেক কিছুই নিয়ে থাকি, কিন্তু সমাজকে দেওয়ার মতো তো আমাদের সেরকম কিছু থাকে না। এই এক বোতল রক্ত দিয়ে আমরা হয়তো কিছুটা ঋণ শোধ করার চেষ্টা করি। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আগামী দিনেও এরকম যদি কোনো রক্তদান শিবির হয়, সেখানে গিয়ে নিজের সঙ্গে যারা থাকে, ব্যক্তিগত নিজে এবং সঙ্গে যারা থাকে, তাদেরকে নিয়ে বছরে 2 বার হোক 3 বার হোক 1 বোতল করে রক্ত দান করতে পারলে সমাজ থেকে আমরা যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা সব কিছু নিয়ে থাকি, তার কিছুটা হলেও ঋণ পরিশোধ করতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 83%। বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে গ্রেফতার হুগলির প্রাক্তন জেলা সভাধিপতি মেহবুব রহমান। উত্তরপাড়ায় বিচার চাই, হিসেব চাই পোস্টার ঘিরে চাঞ্চল্য। এখনকার মতো খবর এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। এছাড়াও ফেসবুক ও ইউটিউবে যে কোনো সময় দেখতে থাকুন হুগলি আজকে। নমস্কার।